আপনার ফোন কি স্লো হয়ে গেছে? ফোন ইউজ করতে গেলে অনেক ল্যাগ হ্যাং দেখা দিচ্ছে? তাহলে আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টেপ ভালোভাবে খেয়াল করুন। কাজগুলো করার পর দেখবেন আপনার ফোনটি একদম নতুনের মতো হয়ে যাবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। প্রথম কাজটি করার জন্য আপনারা মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে পাবেন হলো অ্যাপস নামে একটি অপশন। এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাপগুলো আপনি ইউজ করেন না সেগুলোতে যাবেন। যার পর এখান থেকে পাবেন হলো ম্যানেজ অ্যাপ ইফ আনইউজড, অর্থাৎ আপনি যে অ্যাপগুলো মাঝে মধ্যে ইউজ করছেন, মাঝে মধ্যে অনেক দিন ধরে ইউজ করছেন না, সেই অ্যাপগুলো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে। যার কারণে আপনার মোবাইলের পারফরম্যান্স অনেক ভালো পাবেন। তাই এটি অফ থাকলে আপনার সেটিকে অন করে দিবেন। চলুন তাহলে এর পরের সেটিংয়ে আমরা যাই। এর পরের কাজটি করার জন্য আবার মোবাইলের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর এখানে পাবেন হলো ব্যাটারি নামে একটি অপশন। এখানে আসবেন, ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট নামে একটি অপশন পাবেন। এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে পাবেন ডিপ স্লিপিং অ্যাপস। এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর উপরে প্লাস আইকন পাবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যে সমস্ত অ্যাপ আপনি ইউজ করেন না সেগুলো এখান থেকে আপনি ডিপ স্লিপ মোডে রেখে দেবেন। যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ডে সে সমস্ত অ্যাপস কখনোই ব্যাটারি বা ওয়াইফাই ইউজ করবে না। যার কারণে আপনার মোবাইল পারফরম্যান্স অনেক আপনি ভালো পাবেন। যেমন আমি স্যামসাং কিডস নামে এই জিনিসটা ইউজ করি না, সেজন্য আমি এখানে টাচ করার পর উপরে অ্যাড অপশন থাকবে, এখান থেকে টাচ করে এখানে অ্যাড করে দিবেন। তাহলে সেগুলো ডিপ স্লিপ মোডে চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। চলুন তাহলে নেক্সট স্টেপে চলে যাই। এরপরের কাজটি করার জন্য আবার মোবাইলের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে পাবেন হলো অ্যাপস নামে একটি অপশন। এখান থেকে যাবেন হলো যে সমস্ত ভারী অ্যাপ রয়েছে সেখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে পাবেন হলো স্টোরেজ নামে অপশন। এখানে যাবেন, যার পরে দেখুন আমার এই ফেসবুক অ্যাপটা ক্যাচ ফাইল জমে রেখেছে, 261 এমবি জায়গা নিয়ে নিয়েছে। এখন আমি যদি এটা ক্লিয়ার ক্যাচ করতে চাই তাহলে নিচে ক্লিয়ার ক্যাচ করে দিবেন। এরকম যে সমস্ত অ্যাপ বেশি ভারী, অনেক এমবি টানে, সেগুলোকে আপনি এইভাবে সবসময় ক্লিয়ার করবেন। যার কারণে আপনার স্টোরেজ অনেকখানি খালি হবে। এর ফলে আপনার মোবাইলের পারফরম্যান্স অনেক আপনি ভালো পাবেন। চলুন তাহলে নেক্সট স্টেপে চলে যাই। এর পরের কাজটি করার জন্য আবার মোবাইলের সেটিংয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন, ডিভাইস কেয়ার লিখে সার্চ করবেন। ডিভাইস কেয়ার লিখে সার্চ করার পর এখান থেকে পাবেন হলো অটো অপটিমাইজেশন। এখানে টাচ করে দিবেন। এখান থেকে এই যে দেখুন নিচে অটো রিস্টার্ট নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। এখান থেকে এখানে আসার পর এখানে পাবেন রিস্টার্ট হোয়েন নিডেড, আরেকটা হলো রিস্টার্ট অন শিডিউল। আপনি রিস্টার্টটা শিডিউল করে দিতে পারেন, অথবা যদি রিস্টার্ট হোয়েন নিডেড দিয়ে দেন, মোবাইলে যখন কোনো মোবাইল ইস্যু খুঁজে পাবে তখন মোবাইলটা অটোমেটিক রিস্টার্ট করে নিবে। আর এখানে অপশনও দেওয়া রয়েছে যে যখন স্ক্রিনটা অনেকক্ষণ ধরে অফ থাকবে এবং আপনি অনেকক্ষণ ধরে মোবাইলটা ইউজ করছেন না এবং ব্যাটারি 30% বেশি রয়েছে, সিম কার্ড লক অবস্থায় রয়েছে, তখনই মোবাইলটা রিস্টার্ট হবে এবং আপনি কিন্তু মোবাইলের পারফরমেন্স অনেকটাই ভালো পাবেন। তাই এটি সবসময় অন রাখতে পারেন। এগুলো করার পর যদি ভালো পারফরমেন্স পেতে চান তাহলে লাস্টের এই কাজটি করুন, তাহলে আপনি অনেকটাই স্মুথলি মোবাইলটাকে রান করাতে পারবেন। সেটিং থেকে মোবাইলের অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে আসার পর সফটওয়্যার ইনফরমেশন থেকে এখানে বিল্ড নাম্বারে কয়েকবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ডেভেলপার অপশনটি অন হবে। এখানে আমার মোবাইলের পিন নাম্বারটি চাচ্ছে, আমি পিন নাম্বারটি দিয়ে আবার আসছি। পিন নাম্বারটা দেওয়ার পর দেখুন আমার ডেভেলপার অপশনটি অন হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার ডেভেলপার অপশনটি অন হয়ে গিয়েছে। এখানে আসার পর এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে পাবেন হলো উইন্ডো অ্যানিমেশন স্কেল, এগুলোকে 0.5x করে দিবেন। তাহলে দেখবেন আপনি অ্যানিমেশন স্কেল অনেকটাই স্মুথ পাচ্ছেন এবং অনেক ফাস্ট সব কিছু রান হচ্ছে। আজকে এ পর্যন্তই। আর এই কাজগুলো করে কখনোই থেমে থাকবেন না। মাসে অন্তত আপনার স্টোরেজটাকে ক্লিয়ার ক্যাচ করে স্টোরেজটা অনেক ভালো রাখবেন, বেশি রাখবেন, যাতে মোবাইলটা স্মুথলি রান করে।